বড় মানুষ মাদ্রাসার থেকে কোনো কাজে, জমি জমা সংক্রান্ত কোনো এক কাজে মাদ্রাসার থেকে চাঁদা চায়, আবার বলে কি এগুলো তো আর আমি খাবো না, এটা নিয়ে একটা মসজিদে দান করব। মধ্যখানে কোনো মিডিয়া নাই, আমার কানে শোনা। মাদ্রাসার থেকে, মাদ্রাসা কমিটি বা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে টাকা নিয়ে কোথায় দান করবে? ওই নিজের এলাকায় মসজিদ। তো বোঝা গেল যে দান করে, ওই যে গরু চুরি করে কি দিছিল? কোরবানি। কি ভুলে যেগুলো তো হবে না, চুরি করে গরু নিয়ে আসছে, কোরবানি করবে। ফ্যামিলির লোকেরা বলল চোরাই গরু কোরবানি করবেন, বলল বেশি বুঝায়ও না, কোরবানির ফজিলত আমি শুনছি, পশমে পশমে নেকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات وأنهارا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما أصر من استغفر وإن عاد في اليوم 70 مرة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মোহতারাম মুসলিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। ঈমানি হায়াত, ঈমানি মৌত আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল ফরমান। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারকাতাহু তিনি বলেন, কোনো মানুষের গুনাহের পরিমাণ যদি এত হয়, अगर गुनाह सारी ज़मीन को भर दे, तौबा सबको मिटा देती है। তওবার এত ক্ষমতা, এত পাওয়ার, আসমান জমিনের মধ্যখানের সবটা জায়গা যদি কেউ গুনাহ দিয়ে ভরে ফেলে, তওবার বরকতে আল্লাহ পাক সেটাকেও মাফ করে দেন। जैसे बारूद जरा सी होती है, बड़े बड़े पहाड़ों को जला देती है। ছোট্ট একটা বোমা বিশাল বড় পাহাড়কে যেরকম মাটির সঙ্গে মিশিয়ে দেয়, দেখতে ছোট্ট একটা তওবা এই গুনাহের পাহাড়কেও সে একদম নিঃশেষ করে দেয়। এটা আসমানি গুনাহ বিধ্বংসী অস্ত্র। গুনাহ বিধ্বংসী সর্বোৎকৃষ্ট আসমানি অস্ত্রের নাম কি? তওবা। এটাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন গুনার পাহাড় ধ্বংস করার জন্য। পৃথিবীর বড় কোন কোম্পানি
অস্ত্র তৈরি করলে সেটার পাওয়ার হয়, আধুনিক অস্ত্র তৈরি করে সেটা আরও পাওয়ার হয়। কিয়ামত পর্যন্তের জন্য রব্বুল আলামিন একটা তৈরি করে দিয়েছেন, তার উপরে আর কোনো বোমা আসবে না, এতটা অত্যাধুনিক। এর সামনে যত কিছু হোক, এমন কি কুফরি পর্যন্ত তওবার বরকতে আল্লাহ পাক মাফ করে দেন, শিরিক পর্যন্ত মাফ করে দেন, মূর্তি পূজা পর্যন্ত মাফ করে দেন। কেউ একটু জানে যে আল্লাহ পাক সব মাফ করেন, শিরিক মাফ করেন না। অর্থ হলো, শিরিক নিয়ে যদি কেউ কবরে যায়, মুশরিক হয়ে যদি কেউ কবরে যায়, তার মাফ নেই। সে আয়াতের অর্থ হলো এই, মুশরিক হয়ে যদি কবরে যায় তার আর মাফ নাই। কিন্তু জীবদ্দশায় যদি কেউ কুফরির মতন, শিরকির মতন, নাস্তিক হওয়ার মতন, মূর্তি পূজা করার মতন, ইহুদি হওয়ার মতো, খ্রিস্টান হওয়ার মতো কাজও করে ফেলে, অপরাধ তো ভয়ঙ্কর, চরম, এই ব্যক্তিও যদি মাপ চায় আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন। কোরআনে পাক, হাদিসে পাকের এই মর্মবাণীটাকে এক বুজুর্গ এই ভাষায় বললেন, বাজ আ বাজ আ, হার আঁচে হস্তি বাজ আ, ফিরে আয় বান্দা ফিরে আয়, যা কিছু হয়ে গেছে ফিরে আয়। গার কাফেরো গব্রু বুত পরস্তি বাজ আ, যদি কাফের হয়ে যাও, যদি মূর্তি পূজক হয়ে যাও, বাজ আ ফিরে আয়। ই দরগাহে মা দরগাহে না উম্মিদি নিস, আমার দরবার নৈরাশ্যের দরবার না। সতবার আগার তওবা শিকাস্তি বাজ আ, যদি শতবার তওবা ভঙ্গও করে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ফিরে আসো, আমি এখন আবার মাফ করে দিব। যদি বলো আমি তো শতবার ওয়াদা করছি আল্লাহ, আমার আসতে লজ্জা হয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক বলেন যে আমি কারো পরোয়া করবো না, আমি তোকে মাফ করে দিব, তুই আয় আমার কাছে, পৃথিবীর কারো পরোয়া করবো না, আমি মাফ করেই দিব। আল্লাহ বান্দা যখন তওবা করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক ফেরেশতাদের কাছে বলে যে আমার বান্দা গুনাহ করে ফেলছে, এখন সে বলতেছে আমার এক মালিক আছে, তিনি চাইলে শাস্তিও দিতে পারেন, তিনি চাইলে ক্ষমাও করতে পারেন। হে আল্লাহ, আমি ক্ষমা চাই, সব কিছু আপনার হাতে, আপনি যা করবেন। সুপুরদম বাতু মায়ায়ে খেসরা তুদানি হিসাবে কমো বেশরা, আমাকে আপনার কাছে ন্যস্ত করে দিলাম, আপনি যা করেন। ছোট কোনো ব্যবসায়ী দামাদামি করে অত লাভবান হয় না। বড় ব্যবসায়ীর কাছে এসে যদি বলে আপনি যা বলে দেন, আপনি দিয়ে দেন, আপনি আমার ভাই, আপনি আমার বাপ, আমার বাবা নাই, আপনি আমার বাবা, আপনি যা বলবেন আমি তাই করব, আমি লাভও বুঝি না লোকসানও বুঝি না। তখন বিবেকের কাছে চলে আসে বিষয়টা, এইভাবে বলল, ভালো কিছু দিয়ে দেয়। এক বুজুর্গ বলেন সুপুরদাম বাতু মায়ায়ে খেসরা, হে প্রিয় আল্লাহ, আমাকে তোমার হাতে ন্যস্ত করে দিলাম। তুদানি হিসাবে কমো বেশরা, কম দিবে বেশি দিবে, জান্নাত দিবে জাহান্নাম দিবে, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম, গায়ে ওনার পোকা মাকড় আল্লাহ পাকের পক্ষ থেকে কিরায় ধরলো, এক দুইটা পড়ে যেত, হযরত আইয়ুব সেটাকে আবার হাত দিয়ে উঠায়া জায়গা মতো বসায় দিতেন। তুমি ছিটকে পড়ে গেছো, তোমাকে তো আমার আল্লাহ পাঠাইছেন, যতদিন তার হুকুম তুমি থাকো, তিনি যেদিন নিয়ে যাবেন তো নিয়েই যাবেন। সুস্থ হওয়ার পর আল্লাহ পাক হযরত আইয়ুবকে প্রশ্ন করলেন, আইয়ুব কেমন আছো? হযরত আইয়ুব বললেন, ভালো আছি আল্লাহ আপনার দয়া রহমতে, কিন্তু অসুস্থ থাকা অবস্থায় প্রতিদিন সকালে একবার, সন্ধ্যাবেলা একবার আপনি ডাক দিয়ে আমার খবর নিতেন, আইয়ুব কেমন আছো? সেই ডাকটা তো এখন আর শুনতে পাই না, সে আদরের ডাকটা তো আর শুনতে পাই না। ভালো তো আছি, কিন্তু আপনার মায়া ভরা, আদর ভরা যে ডাক ছিল, আইয়ুব কেমন আছো, এই জন্য বড় কষ্ট লাগে। সুস্থ আছি, ভালো আছি। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময়
দেখলেন জংলার ভিতরে কারো কোকানির আওয়াজ, ভিতরে প্রবেশ করলেন, দেখলেন একজন কুষ্ঠরোগী, সর্ব অঙ্গজার কুষ্ঠরোগে আক্রান্ত, দুর্গন্ধে পচে গলে একদমই করুণ পরিস্থিতির কারণে ফ্যামিলির লোকেরা তাকে জংলায় ফেলে গেছে। আর সেই লোকটা সেখানে গিয়ে বলছে জংলার ভিতরে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিনান নাস। আল্লাহ আপনার শুকর, কঠিন কঠিন রোগ যেগুলোতে মানুষ আক্রান্ত, সেই কঠিন রোগ থেকে আপনি আমাকে হেফাজত করছেন। হযরত ঈসা নবী বললেন যে ভাই, তোমার পরিবারের লোকেরা তোমাকে এভাবে ফেলে গেল, আবার তুমি বলো কঠিন রোগ থেকে আল্লাহ পাক তোমাকে মুক্তি দিলেন, তোমাকে হেফাজতে রাখছেন, সেটা কি জিনিস? বললেন, হুজুর, কত মানুষ আল্লাহকে চেনে না, এই রোগের থেকে তো আল্লাহ আমাকে হেফাজত করছেন। আমার একজন আল্লাহ আছে, এই কথা তো আমার মনে আছে, আমি তো তার কাছে প্রার্থনা করতে পারি। দ্বিতীয়ত হলো আমার সর্বদেহে কুষ্ঠরোগ পচে গেছে, আল্লাহ আমার জিহ্বাটা ভালো রাখছেন, আমি আমার আল্লাহকে ডাকতে পারি। আমি কি ভালো আছি না? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একজন প্রশ্ন করলেন, কেমন আছেন? পরে প্রথমজন বললেন, মানি কেমন আছেন মানি? খোদা দারাম চেগম দারাম, বুকে আল্লাহকে নিয়ে থাকি, আমার কোনো টেনশন আছে? আমার চেয়ে ভালো পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহকে নিয়ে থাকি, আর কেমন আছে মানে কি? সবচেয়ে বড় সুখে আমি আছি, আল্লাহর সাথে আছি। খোদা দারাম চেগম দারাম। প্রশ্ন করা হলো যে আপনার বাড়িতে টাকা পয়সা কত আছে? আপনাকে মানুষ শাহ বলে, শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুল কাদের। শাহ মানি তো বাদশাহ। ধন দৌলত ব্যাংক ব্যালেন্স কত আছে? তিনি বললেন, বখানাজার নমিদারাম ফকিরাম, আমার ঘর বাড়িতে ব্যাংকে সিন্ধুকে কোথাও কোনো টাকা পয়সা আমার নাই। এই বিবেচনায় আমি একজন ফকির মিসকিন, কিচ্ছু নাই আমার, কোথাও কিছু নাই। ওয়ালে দারাম খোদা এজার আমিরাম, কিন্তু আমার বুকের ভিতরে আমার আল্লাহ আছেন। এই বিবেচনায় আমার মতন ধনী এই পৃথিবীতে আর কেউ নেই, আল্লাহ আছেন, তো আর কি টেনশন? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। तो हजरत थानवी रहमतुल्लाह अलैहि बोलेन, अगर गुनाह सारी जमीन का भर दे तौबा सबको मिटा देती है। गुनाह যদি পুরো আসমান জমিনের ফাঁকাটা সবটা ভরে দেয়, তওবার বরকতে আল্লাহ পাক পুরাটাকে মাফ করে দেন। আবার মাফ করার পদ্ধতিও নবী বললেন, নিজেই ব্যাখ্যা করলেন। আল্লাহ পাক যখন মাফ করেন, জানো কি করেন? যত জায়গায়, যত ভলিউমে, যত সাক্ষী আছে, যেমন যে অঙ্গ গুনাহ করে সে অঙ্গ সাক্ষী, যেই জমিনে গুনাহ করে জমিন সাক্ষী, ফেরেশতা লেখেন ফেরেশতা সাক্ষী, আমল নামা লেখেন আমল নামার ভলিউম সাক্ষী। সবাই তো পালায়, সবাই গুনার জন্য গোপনে যায়, কেউ যেন না দেখেন, কেউ যেন টের না পায়। এই চারজন থেকে কি গোপনে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ পাক আল্লাহর নাম তো বলেন না এখানে। যে অঙ্গ গুনাহ করবে সে অঙ্গ সাক্ষী, যে জমিনে গুনাহ করবে জমিন সাক্ষী, ফেরেশতা সাথে আছেন ফেরেশতা সে সাক্ষী, আমলনামা লিখতেছে আমলনামা সাক্ষী। এগুলো তো সব সাক্ষী। বিচারপতি আল্লাহ, তিনি কি গোপনে না তিনিও দেখতেছেন? এতগুলো সাক্ষী প্রস্তুত, আবার বিচারপতি তিনি নিজে দেখতেছেন। আল্লাহ অঙ্গ কেমন সাক্ষী? কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আমি আল্লাহ পাপিষ্ঠদের মুখে মোহর মেরে দিব, তালা মেরে দিব। তারপর আমি জিজ্ঞাসা করব তার হাতকে, আমি প্রশ্ন করব তার চক্ষুকে, আমি প্রশ্ন করব তার পাকে, আমি প্রশ্ন করব তার স্কিনকে। আমি যাকে প্রশ্ন করব সেই কথা বলবে।
হযরত মুসা আলাইহিস সালাম যখন একটা আগুনের মতন একটা জায়গা থেকে আওয়াজ আগুন দেখে উনি গেলেন, গভীর রাত, পথ চেনেন না, লাইট নাই। স্ত্রীকে বললেন একটু দাঁড়াও, গর্ভবতী স্ত্রী, ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন, আরেক জায়গায় আছে বিকবাসিন, একটু দাঁড়াও, আগুন দেখা যায়, সেখানে নিশ্চয়ই কোনো লোক থাকবে, যদি নাও থাকে, লোক থাকলে আমি তার কাছে আমাদের রাস্তার কথা জিজ্ঞাসা করব, না থাকলে লাঠির মাথায় করে একটু আগুন নিয়ে আসবো, আগুন আমাদের লাইটের কাজ দিবে, আগুন পোহানোর কাজ দিবে, কোনো না কোনো ফায়দা হবে, আমি একটু যাই। কাছাকাছি গেলে হঠাৎ আওয়াজ, ইয়া মুসা ইন্নী আনা রব্বুক, মুসা তুমি তো বড় পবিত্র জায়গায় আসছো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খোলো, বড় পবিত্র জায়গায় চলে আসছো। কি মুশকিল। হযরত মুসা নবী দেখলেন যে এ আবার কেমন আওয়াজ, সব আওয়াজ আসে একটা দিক থেকে, এই যে মাইক থেকে আওয়াজ বের হয়, স্পিকার থেকে, এই মুখ থেকে, এই আওয়াজটা চতুর্দিক থেকে এক সমানভাবে আসতেছে। আমরা কথা শুনি কানে, কিন্তু এই কথাটা শুনতেছে সর্ব অঙ্গের, পশম পশম, বিন্দু বিন্দুতে, কানের মতন পুরা দেহ শুনতেছে। হযরত মুসা বুঝে ফেলছেন এই আওয়াজ তো আল্লাহর, কারণ আল্লাহ তো কোনো একটা দিকের দিকে খাস না, আল্লাহ ডাইনে আছেন বায়ে আছেন না, আল্লাহ সর্বত্র তার ক্ষমতা সমান। আবার আল্লাহর আওয়াজের একটা বৈশিষ্ট্য, শুধু কানেই শুনে নাই, হযরত মুসা নবীর সর্ব অঙ্গ শুনতেছেন। বুঝে ফেলছেন যে আমি তো একটা উসিলা দিয়ে আমাকে এখানে আনা হয়েছে। আল্লাহ পাক সেখানে হযরত মুসাকে নবুয়ত দান করে দিয়েছেন। এক বুজুর্গ বলেন, আগ লানে গয়ে পয়গম্বরি মিল গয়ে, আগুন আনতে গিয়া পয়গম্বরি পেয়ে গেলেন। আগ লানে গয়ে পয়গম্বরি মিল গয়ে। তো যখন আল্লাহ পাক কিয়ামতে মুখ বন্ধ করে দিবেন, প্রশ্ন হয় কান কথা বলবে কেমনি? কাসেম নানুতুবিকে ভিন্ন ধর্মী এক ব্যক্তি প্রশ্ন করলেন, তোমরা বলো কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, তোমরাই বলো আল্লাহর মুখ নেই, তাহলে কথা বললেন কেমনি? আল্লাহর কোনো জিহ্বা নাই, জবান নাই, আমাদের মতন কোনো আকৃতি নাই, তোমরাই বলো কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, তাহলে কেমনে কথা বললেন? কাসেম নানুতুবি বললেন, আল্লাহ রে, এমন প্রশ্ন তো আমি জীবনেও শুনি নেই, কিন্তু ওই লোকের প্রশ্নের সাথে সাথে আল্লাহ আমার অন্তরে উত্তর দান করে দিয়েছেন। কাসেম নানুতুবি এরকম মানুষই ছিলেন। তিনি বললেন, আমরা কথা বলি কিসে? বললেন মুখে, আমাদের মুখ কথা বলে। ফাইন, মুখ যে কথা বলে, কিসের দ্বারা কথা বলে? বলে মুখ নিজেই কথা বলে। মুখ যদি নিজে নিজেই কথা বলতে পারে, আল্লাহ তাকে একটুকুন ক্ষমতা দিয়ে দিচ্ছেন যে মুখ জবান কথা বলতে পারে, ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ, তিনি নিজে নিজেই কথা বলতে পারেন। তার কথা বলতে মুখ লাগে না। কান যে শুনে, শোনার জন্য কি আরেকটা কান লাগে না? নিজেই শুনে। ও বাবা, কান নিজেই শুনতে পারে, মুখ নিজেই বলতে পারে। আল্লাহ যাকে সিস্টেম করে বানায় দিয়েছেন, সে নিজে শুনতে পারে, নিজে বলতে পারে। মহান আল্লাহ বলার জন্য জবান লাগে না, শোনার জন্য কানও লাগে না। দুইজন ছিল হিন্দু, এখন প্রশ্নকারী একজন, অপরজন সহ, এখন মাথায় হাত দিয়ে বলে, রাম রাম, আল্লাহ রে, এলেম ইসি কো কেহতে হ্যাঁ। এইরকম এলেমওয়ালা মানুষকে এলেম বলে। এখন পাশে একজন ছিল, সে বলে পুছো আরবি। আরেকটা জিজ্ঞেস করো, মনে করছিল মোল্লারা আটকাইবা, দেখছো কেমন উত্তর দিছে, আরবি পুছো না, আর জিজ্ঞাসা করা লাগবে না। এত জটিল প্রশ্নের যখন জবাব দিয়েই দিছে, তাহলে আর আটকানো যাবে? তো রব্বুল আলামিন শোনার জন্য কান লাগে না, বলার জন্য জবান লাগে না। বুজুর্গানি দিন বলেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় এই পৃথিবীতে বসে, সে আল্লাহর সঙ্গে কথা বলার ব্যবস্থা আছে দুইটা। একটা হলো কোরআনে পাকের তেলাওয়াত। বান্দা যখন কোরআনে পাক তেলাওয়াত করে, সে যেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলে। হাদিসে পাকে আছে, যখন বান্দা নামাজ পড়ে,
যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ তোমার। নবীজি বলেন, আল্লাহ পাক কি বলেন সাথে সাথে, জামাতে পড়ুক একা পড়ুক, নারী পড়ুক পুরুষ পড়ুক, যেই নামাজ পড়ে আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, সাথে সাথে জবাব দেন। তাহলে কি একা কথা হইল না দুইজনে হইল? বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আবদি। সুবহানাল্লাহ। বান্দা একটা বলে আল্লাহ আরেকটা বলেন, বান্দা একটা বলে আল্লাহ আরেকটা বলে। তাহলে কথা কি একা হইল না দুইজনের হইল? শুনতে দেবেন না সেটা তার ইচ্ছা, কারণ শুনতে দিলে নামাজ আর ছাড়বে না। সে নামাজ বন্ধ করবে, জিকির বন্ধ করবে, মুনাজাত বন্ধ করবে, বলবে পৃথিবী উল্টে যাক, মারা যাক, আমি আর যাবো না এখান থেকে। বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কিছুই চলবে না, সব শূন্য হয়ে যাবে। একটু জিকিরের মজা পাইলেই পাগল হয়ে যায়। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালার পরামর্শে জিকির করতে হয়, কারণ এমন ভিটামিন খাইতে তো মজা। কেউ যদি তোমার ডোর কারো হাতে যদি না থাকে, শেষে বলবো আমার ইচ্ছা আমি যতবার জিকির করি, মজা লাগে আরো জিকির করে, মজা লাগে আরো জিকির করে। এতে করে সে অসুস্থ হয়ে পড়তে পারে, অথবা ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। বড় কোনো ডাক্তারের মাধ্যমে যেরকম ওষুধ খেতে হয়, উপকারী ওষুধ, কিন্তু সেটার সেবন বিধি তিনি বলবেন এইটুকুন আপনি সেবন করবেন এতবার। এত ভালো জিনিস, স্যার সবটা খেয়ে ফেলি, বোতলটা না খাওয়া যাবে না। যেটা আমার এক সপ্তাহে উপকার হইতো, আমি একদিন খাইলে আমার একদিনই উপকার হবে। বললো না, এ উপকার আপনার দেহ কতটুকু নিতে পারবে এটা আপনার বয়স, ওজন, সিমটম দেখে এটা ডাক্তাররা ঠিক করেন। এই জন্য রুগী না দেখে ওষুধ দেন না। রুগীর চেহারা দেখবেন, ওজন দেখবেন, বয়স দেখবেন, কিছুটা চোখে দেখারও একটা ব্যাপার আছে। ঠিক আল্লাহওয়ালারা তাদের পরামর্শে জিকির করতে হয়। হযরত গঙ্গুহিকে একজন জিজ্ঞাসা করছেন যে আবার কোন আল্লাহওয়ালার পরামর্শে জিকির করতে হবে কেন, নিজে নিজে করি। এক তো বিপদ এই, নিজে নিজে জিকির করলে আজকে 100 বার, কালকে 200, পরের দিন 500, 1000। আল্লাহ জিকির তো মজা, এমন মজার জিকির সেটা আল্লাহ পাকের, যে একবার মজা পেয়ে বসে খোঁজ নিয়ে জানা গেছে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেয়, পিছনে কেউ নাই তার কন্ট্রোলার। হযরত গঙ্গুহি বললেন কাটতি তো হ্যায় তলোয়ার হি, লেকিন জবকে কিসি সিপাহী কে হাত মে হো। ভাই কাজ তো করে পিস্তল থেকেই গুলি বের হয়, কিন্তু কখন? পিস্তল যখন কারো হাতে থাকে, এই পিস্তল দিয়ে কাজ হয়। না হলে কিন্তু দুর্ঘটনারও সম্ভাবনা আছে। তিনি চালানো শিখাই দিবেন, এইভাবে ধরো, এইভাবে ফায়ার করো। আর যদি অজানা কোনো লোকের হাতে যায়, দুর্ঘটনার সম্ভাবনা আছে। পিস্তল লাগবে, কিন্তু ভালো কোনো ট্রেনিং প্রাপ্ত লোক থেকে ট্রেনিংও লাগবে। ঠিক জিকিরেই কাজ করবে। কোনো আল্লাহওয়ালার হাতে যখন জিকিরের ক্ষমতা থাকবে, তিনি বলবেন আপনার জন্য 100 বার, বাস আর না। আপনি 200 বার করতে পারেন, আপনি 300 বার, সর্বোচ্চ 500 বার করতে পারেন। আগের যুগে তো দিত হাজার হাজার বার। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি ভারতের মস্ত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন এই যুগে দুর্বল কমজোর মানুষরা যদি কোনো আল্লাহওয়ালার পরামর্শে খুব মহব্বতের সঙ্গে এভাবে জিকির করে যে আল্লাহ এমনভাবে বলল যেন যে অন্তর থেকে জ্বালা ভরা আহ বের হইতেছে। হযরতওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন যে আল্লাহ তার একটা প্রমাণ হলো তার নামের ভিতরে, যে আল্লাহ তার নামের সঙ্গেই বান্দার মনের আহকে যুক্ত করে দিয়ে দিয়েছেন। আল্লাহ, বান্দার মনের আহ আর আল্লাহ। আল্লাহ বলেন তোর আহ আর আমার নাম এটা যুক্ত করে এই নামের ভিতরে তুমি কি বলতে চাও আমি সেটাকেও এক করে দিয়ে দিছি। হযরত আলা করাচি বলেন যে অরিজিনালই থাকে। বাচ্চা একটা 2 মা দাবি করে আগের যুগ। কাজী বললেন সব সাক্ষী সম্বন্ধের কোনো কিছু নাই। বলল আমার কাছে তো ভাই এখন এটা কাকে দিব কাকে মাহরুম করব এটা তো বুঝি না। আসো ভাই এটাকে ছুরি দিয়ে 2 টুকরা করো, জল্লাদ আসো, একদম সমানভাবে 2 পিস করে 2 জনকে দিয়ে দাও, যেহেতু সমান দাবিদার।
এতক্ষণ দোনোজনের ঝগড়া বিবাদ, আমার সে বলে আমার। এ কথা বলার পর একজন মহিলা বলে উঠল, জনাব, ইচ্ছা তো ছিল আপনি পুরোটা দিবেন, আপনি যদি অর্ধেকও দেন আমি খুশি। অপরজন বলে উঠলেন, জনাব, আমার মতন একটা মিথ্যুকের কারণে এই বাচ্চাটা 2 টুকরা হবে, আমি তো মিথ্যা দাবিদার, এই বাচ্চাটা তো ওই মহিলার, আমি আপনাকে পেরেশান করলাম, কষ্ট দিলাম, একটা মিথ্যা কথা বললে আপনি আমাকে শাস্তি দেন, কেন আপনাকে আমি বিরক্ত করলাম, এই বাচ্চাটা ওই মহিলাকেই দিয়ে দেন, খামাখা একটা মাসুম বাচ্চাকে 2 টুকরা করার প্রয়োজন নাই, ওই মহিলাকেই বাচ্চাটা দিয়ে দেন, 2 টুকরা করার প্রয়োজন নাই। বাদশা বললেন, কাজী বললেন, থামো, নিজেকে মিথ্যুক বলে বাচ্চাটাকে অক্ষত রাখা এটা মায়ের বৈশিষ্ট্য, এটা অরিজিনাল মা। আর ওটা যে বললো যে অর্ধেক হইলেও আমি খুশি, বাচ্চাকে সে তার চোখের সামনে 2 টুকরা হবে, সে দেখতে পারবে, এই কথা সে বলতে পারতেছে, এটা মা না। মায়ের বৈশিষ্ট্য হইল কোনো না কোনো ভাবে নিজের সন্তানের উপকার করা, কোনো না কোনো ভাবে তাকে জিতে দেওয়া। হযরত আল্লাহ করাচি বলেন, রব্বুল আলামিন বান্দাকে জিতে দিতে চান, নিজের নামের সঙ্গে বান্দার মনের আহ যুক্ত করে দিয়েছেন। বান্দা বলে আল্লাহ, আমার আল্লাহ বলেন, সে শুধু আল্লাহ বলে নাই, মনের একটা কষ্টের কথাও বলছে, কি জানি আছে তার ভিতরে। শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, জিকির করলো, প্রথমবার যখন আল্লাহ বলবে জাল্লা জালালুহু বলবে, আল্লাহ, তারপরে কি জাল্লা জালাল, আরেকটু আছে যদি পারেন সেটাও বলবে, ওয়া তাআলা শানুহু, ওয়া তাআলা শানুহু, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, প্রশংসা আল্লাহ পাকের, যার সম্মান মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বের, অনেক বেশি ইত্যাদি। প্রথমবার শুধু আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, পুরোটা না পড়লে কমপক্ষে জাল্লা জালালুহু। তারপরে জিকিরের সময় শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, হালকা ভাবে এমন খেয়াল করা, এই জিকির শুধু আমার জবান থেকে হয় না, আমার অন্তরও জিকির করে, ধ্যান করা, এই আওয়াজটা অন্তর থেকে উচ্চারিত, জবানে উচ্চারিত, যেন আমার ভিতরে জিকির হচ্ছে। তারপরে সাথে সাথে খেয়াল করা, আমার সর্ব অঙ্গের পশম পশম থেকে জিকির হইতেছে, হালকা চোখ বন্ধ করে এমন খেয়াল করা যেন আমার পুরা দেহই জিকির করতেছে। কোরআন পাকের আয়াত, পৃথিবীর সব কিছু আল্লাহকে ডাকে, সেটাকে খেয়াল করা, গাছপালা তরুলতা সবাই তো আল্লাহকে ডাকে, তো আমি যখন আল্লাহ বলছি, আমি একা না, পুরা পৃথিবীর সবাই মিলে আল্লাহকে ডাকতেছি, শুধু জবান না, আমার অন্তরে ডাকতেছে, পশম পশম ডাকতেছে। কোন আল্লাহওয়ালার পরামর্শ এক, জিকির করলো এইভাবে খুব টেনে টেনে আল্লাহ আল্লাহ মহব্বতের সঙ্গে, সেই বুজুর্গ বলে দিয়েছেন 100 বার মনে করেন। শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, আগের যুগের মানুষ 20,000 24,000 বার পর্যন্ত জিকির করতেন আল্লাহ আল্লাহ, সেই 24,000 বার জিকিরে যে ফায়দা হইতো, এভাবে 100 বার করলে আল্লাহ সেই ফায়দা দান করবেন। 4-5 মিনিটের কাজ। কোরআন শরীফে তো আছেই, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমারে ডাকো, আমিও তোমাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করব, কিছু লাগবে বান্দা, আমারে ডাক দিলা। আমার দরবারের কোনো ক্লোজিং নেই, এখানে সব সময় ওপেন, সব সময় খোলা, যে এখন আল্লাহর দরবার বন্ধ এমন নাই। আমি আল্লাহ সব কিছু থেকে মুক্ত, যে আল্লাহ এখন খাবার খেতে গেছেন এমন কোনো পাঠ নাই, আল্লাহ এখন রেস্টে আছেন এমন কোনো পাঠ নাই, আল্লাহ এখন ঘুমায় আছেন এমন কোনো পাঠ নাই, আল্লাহ তার পরিবার নিয়ে ব্যস্ত আছেন এমন কোনো পাঠ নাই। রব্বুল আলামিন বলেন, আমি সদা সর্বত্র সব সময় তোমার জন্য অপেক্ষায় আছি। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিবে, আমি ওয়াদা করলাম কোরআনে, আমি সাথে সাথে জবাব দিব। তুমি যেই হও, তুমি নামাজি না বেনামাজি, আমি সেটা জিজ্ঞাসা করব না, কারণ তোমার বানানেওয়ালা আল্লাহ, তোমার প্রতি আমার একটা মায়া সদা সর্বদা অব্যাহত আছে। তুমি যদি নামাজ নাও পড়ো, আমি কি তোমার চোখে আলো দেই না? আমি কি তোমার ব্রেনকে সুস্থ রাখি না? তুমি খাবে, আমি জানি, আমি কি সেই রিজিকটা সৃষ্টি করে তোমার দস্তরখানে প্লেটে পৌঁছে দেই নাই? তোমার জন্য কি পানি দেই না আমি?
তোমার জন্য কি নিঃশ্বাস আমি দেই না? তুমি ভুলছো, আমি ভুলি নেই। সুতরাং তোমার প্রতি এক প্রকারের মায়া দরদ আমার আছে। তুমি যদি আল্লাহ বলো, আমি ওয়াদা করলাম, আমি সাথে সাথে জবাব দিব। আমি জিজ্ঞাসা করব, কিছু লাগবে তোমার? হযরত থানভী গল্প লিখছেন, হিন্দু ছেলে সাথে মূর্তি রাখে, সনম সনম ডাকে। সনম মূর্তি কেউ বলে, প্রিয়জন কেউ বলে। আল্লাহ, সারা জীবন সনম ডাকে। হঠাৎ একদিন মুখ থেকে বের হলো সমাদ। সনম বের হয়েছে কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ। সমাদ আল্লাহর নাম, আল্লাহ আহাদ, আল্লাহ সমাদ। সমাদ অর্থ হলো ওই সত্তাকে বলে যিনি পৃথিবীর কারো কাছে ঠেকা না, সবাই যার কাছে ঠেকা। তাহলে আল্লাহ ছাড়া আর কেউ আছেন? যে পৃথিবীর কারো কাছে, কোনো কিছুর কাছে তিনি ঠেকা না। যাদেরকে স্টাবলিশ বলা হয়, একদম স্বয়ং সম্পন্ন, কারো কাছে ঠেকা না, সব আছে তার। এরা কি ঠেকা না, না বেশি ঠেকা? বড় লোকরা অল্প ঠেকা না বেশি ঠেকা? অনেক বেশি ঠেকা। কাজের লোক না আসলে ঘর ঝাড়ুর লোক নাই, ঠেকা। মাসকুটে না দিলে খাওয়া কপালে নাই, ঠেকা। ড্রাইভার না আসলে চলার ব্যবস্থা নাই, ঠেকা। দারোয়ান না থাকলে ঘরে থাকতে ভয় লাগে, ঠেকা। বাজার করার লোক নাই, বাজার করতে পারে না, ঠেকা। কত ঠেকা! ব্যাংকের কাছে ঠেকা, আয়করের কাছে ঠেকা, ভেটের কাছে ঠেকা, আইনজীবীর কাছে ঠেকা। ঠেকা শুধু বাড়তেই থাকে। নাম রাখে কারো কাছে ঠেকা না, আসলে অনেক মানুষের কাছে ঠেকা। ঠেকা না গরিবরা। গরিবের কোনো ঠেকা টুকা আছে? অল্প ঠেকা। নিজে মাছ কুটে ফেলছে, ঝাড়ু দিয়ে ফেলছে, হান্ডিপাতি ধুয়ে ফেলছে, কোনো দারোয়ান নাই। ওয়া যেখানে রায় সেখানেই কাজ। নাক টানে ঘুম কে দেখে? একটু ঘুমের দরকার হয়েছে। আমাদের বাইতুল মুকাররমের খতিব বর্তমান হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সারাদিন পড়েন, রাত্রে পড়েন। এখন ঘুমাবেন কেমনে? একটু ঘুম আসছে, যে ভাই ঘুমাইলে তো সময়টা শেষই। চিন্তা করেন, ঘুম কি অল্প যাবেন না বেশি যাবেন? যদি অল্প ঘুম যাবেন, তাহলে কনুইটা সোজা করে হাতের তালুর উপর মাথাটা রাখেন। কনুইটা সোজা করে, অল্প একটু উঁচা করে হাতের তালু, 5 মিনিট 10 মিনিট চোখটা বন্ধ হয়েছে, একটু ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ একটু ভালো লাগে, তো পড়া শুরু করি। যদি আরেকটু ঘুমাবেন, তাহলে কনুইটাকে ভাঁজ করে এক কাইতে, এটাই বালিশ, হাতটাকে ভাঁজ করে এই কনির উপরে একটু ঘুমাইলেন, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুম হয়েছে, ওইটা চলো আবার কাজ করি, রাত 1টাই কি আর 2টাই কি, এভাবেই তার জীবন চলে। আর না হইলে আরো কত স্ট্যান্ডার্ড পোশাকের লোক বাংলাদেশে আছে না? আছে কি না? এই বেটারে দেওয়ার পর কেউ কি বলছে একটা অযোগ্য লোকরে খতিব বানাইছে? দুশ্মনও কি বলছে? দুশ্মনও বলে নেই। কোন দুশ্মন তো আছে মানুষের, বিপরীত পক্ষ তো আছে। কেউ তো বলবে যে একটা অযোগ্য লোককে খতিব বানাইলো, নাম শোনার পর চুপ, কোনো সাউন্ড নাই। মাহফিলে মাহফিলে ছবি ভিডিওর যে হিড়িক শুরু হয়ে গেছিল, এখন বাইতুল মুকাররম উনি আসলেন, ছবি তুলতে গেলে এটা কি ফরজ, এটা কি ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব না, তাই মসজিদের মধ্যে এটা কি শুরু করছেন? আস্তে ঠান্ডা হয়ে গেছে যে ভাই এত বছর এত গরম চালাইলাম, আর ওনাকে যে এলেম দিয়ে কথা বলবো, এই জন্যই তো আমরা বলি কেউ যদি একটু বিতর্ক করতে চান, আপনি এলেম কালাম নিয়ে ওনার কাছে একটু হাজির হন। হাজির হওয়া লাগবে না। উনি যদি বলে যে অমুক অমুক হুজুরকে খতিব সাহেব ডাকছেন, এখন তো খতিব সাহেব, তখন তো আর খতিব সাহেব না। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর আপনাকে দলিল নিয়ে হাজির হইতে বলছেন, আপনার কাছে কি দলিল প্রমাণ আছে, আপনাকে একটু হুজুর আপনাকে ডাকছেন। তো আমি মজা করে বলছিলাম, যাকে ডাকবে সে তো দেশে থাকবে না, 1.5-2 লাখ টাকা খরচ করে উমরা চলে যাবে, যে হুজুরকে বলবেন আমি একটু উমরা আছি। উদ্দেশ্য হলো সেখানে যাওয়াও সম্ভব না, কথা বলাও সম্ভব না। আসেন, মেহমান আসছে, একটু জায়গাতে। তো এলেম মানুষকে ঊর্ধ্বে উঠায়, আল্লাহর মোহাব্বত মানুষকে ঊর্ধ্বে উঠায়। আরেকজন জায়গা হবে না? একটু জায়গা দেন, আসেন, তুমি পিছনে চলে যাও। হ্যাঁ, পরের কথা। আল্লাহ একটু ডাকলেই হইল। তো যখন এত বড় মানুষ কথা বলেন, আমরা মিশর গেলাম এবার, পুরো পৃথিবীর বিখ্যাত লাইব্রেরিগুলো আসে সেখানে কিতাব নিয়ে।
ইহুদিরও আসে তাদের স্টল নিয়ে, ইহুদিদের বই বিক্রির স্টল আছে, খ্রিস্টানদের আছে আরবি কিতাব। আবার মুসলিম বিশ্বের যত বড় বড় কোরআন হাদিস তাফসিরের ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো আসে। মুসলমানরা অনেকে মাদ্রাসায় মসজিদে কোরআন শরীফ দেয়, জোশ উঠে কি করবে, আমার আব্বা ইন্তেকাল করছে, আমি 10 জিল কোরআন শরীফ মসজিদে দিব, 50 জিল মাদ্রাসায় দিব। আমাদের দেশে এমন গরিব মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল যে কোরআন পড়তে চায়, যার কোরআন নাই। এতটা তালাশ করতে হবে আপনার, অ্যাভেলেবেল না। এই জন্য মসজিদে দিলে মসজিদে পড়ে থাকে, মাদ্রাসা দিলে মাদ্রাসায় পড়ে থাকে। মনে করে কোরআনের উপর তো আর কিতাব নাই। ভাই কোরআন যদি পড়ে থাকে তাহলে তার কাজ হইল না। আর গ্রুপ আছে মক্কা শরীফ গিয়ে কোরআন শরীফ দেয়, আর সেখানে আলাদা লোক আছে এগুলো বাছাই করে করে তুলতে থাকে, তুলে নিতে থাকে। এরা চিনে কোনটা সরকারি আর কোনটা বেসরকারি, বাইরের থেকে এনে রেখে দিছে, এরা শুধু এগুলোকে উঠায় নিতে থাকে। ভিতরে কোরআন শরীফ যেগুলো আছে এগুলো রাষ্ট্রীয়ভাবে দেওয়া, এই জনগণ যেগুলো দিতে চায় রাখতে চায় এগুলো তুলে তুলে নিয়ে যায়। তুলে তুলে নিয়ে যদি কোথাও গোডাউনে রেখে দিল, সেটাকে যেভাবে সংরক্ষণ করা দরকার, যা করা দরকার করলো, তাহলে যিনি কোরআন দিলেন যে তেলাওয়াত করবে কাবা শরীফের সামনে বসে, ওই লোকেরও সওয়াব হবে, আমারও সওয়াব হবে। ওইটা কি তেলাওয়াত করা হয়? তো রয়েই গেল। মাদ্রাসায় কোরআন শরীফ দেয়, আরে ভাই মাদ্রাসায় কোরআন শরীফ দেন, যাকে দিবেন তার কাছে জিজ্ঞাসা করেন। একটা কোরআন শরীফের তাফসীর আছে, কোরআনও আছে, তার ব্যাখ্যাও আছে। আবার সেই তাফসীরটা আপনার মন মতো না, যে ইসলামী বিশ্বে যেটা গ্রহণযোগ্য। একটা ছোট্ট কিতাব আছে 5,000, 10,000, 20,000, 50,000 তাফসীরের কিতাব আছে, হাদিসে পাকের কিতাব আছে 1 লক্ষ টাকা দাম। বাংলাদেশ থেকে এক মাদ্রাসাওয়ালারা গেল, এত কিতাব কিনতেছে, কি ব্যাপার, এত কিতাব কিনে মাদ্রাসারা এত টাকা পাইল কই? যা অন্য লাইব্রেরিরা সাহস পায় না। পরে জানা গেল এক বেচারা তাদেরকে বলছেন যে কিতাব যা লাগবে এই খেদমত আমি করব, আপনারা শুধু কিতাব দিয়ে ভরতে থাকেন। যাই হোক, সে এত বিশাল আন্তর্জাতিক মেলা, সেখানে গিয়ে দেখি লাইব্রেরিতে লেখা হাদিসে পাকের এক কিতাব, এর ব্যাখ্যা গ্রন্থ লিখে রাখছেন। লেখককে হযরত মাওলানা আব্দুল মালিক, বাংলাদেশি, আমাদের খতিব সাহেব, আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেবের লেখা কিতাব। আরব বৈরুত ছাপছে, লেবানন ছেপে সেটাকে সেখানে নিয়ে আসছে। দেওবন্দে পড়তো এক ছাত্র, একদিন দেওবন্দে, দারুল উলুম দেওবন্দ ভারতে ক্লাস বন্ধ থাকবে, সে পাশে বিখ্যাত আরেক মাদ্রাসা সাহারানপুর, সেখানে গেল। হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার দর্শে মশহুর। তিনি ক্লাসের মধ্যে সেখানে বলতেছেন, পুরো পৃথিবীর বিখ্যাত ছাত্ররা, মুহাদ্দিসরা, যে ভাই এই ভারত উপমহাদেশে এলেমের হেড অফিস ছিল ভারত এবং পাকিস্তান, এলমের স্বর্গরাজ্য এবং এলেমের মহামনীষীরা এই দেশে। সুতরাং বাংলাদেশ থেকে ছাত্র পড়তে যায় ভারতে, ভারত থেকে বাংলাদেশে কোনো ছাত্র পড়তে আসে না, বিশেষ করে মাদ্রাসা জগতে। পাকিস্তান থেকে কেউ আসে না, বাংলাদেশিরা পাকিস্তান যায়, বড় বড় মাদ্রাসা আছে, ভারতে যায়। তিনি বলেন যে এই যে এলমের মার্কাজ, এটা ভারত পাকিস্তানি ছিল, শেষে ভারতে হইল, এটা আর এখানে থাকবে না, এটা বাংলাদেশে চলে যাবে। কেন জানো? বললেন, বাংলাদেশি একজন আলেমের লেখা কিছু কিতাব আমার হাতে আসছে, আমি সেই কিতাব দেখে আমি নিশ্চিত এইরকম ব্যক্তি যেই দেশে থাকে, এলেমের মার্কাজ সেন্টার সেই দেশ হয়ে যায়। তিনি বলেন, আমি আলেমকে দেখি নাই, আমি শুধু তার লেখা কিতাব, ওই আলেমের নাম মাওলানা আব্দুল মালিক। তাহলে এই ব্যক্তিকে না জামা আছে স্পেশাল, না স্যান্ডেল আছে, না দামি কোনো টুপি আছে, না তার কোনো শান শওকত আছে, তাকে সেখানে পৌঁছায় দিল কে? রাজনীতি না এলেম? এলেম, তাকওয়া। অল্প ঘুমাবেন তো কনুইটা সোজা করে হাতের তালুতে, আর একটু বেশি ঘুমাবেন তো কনুইটাকে ভাঁজ করে কনুইর উপরে। ঘুম শেষ, রাত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইছেন, উঠে গেছেন, শিখলেন কই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক বর্ণনায় 40, আরেক বর্ণনায় 45 বছর রাতে ঘুমাইতেন না, কোনো ঘুম নেই।
মাগরিবের পরে অল্প একটু আরাম করে নিতেন, এসা পড়ে বসতেন একদম ফজর পর্যন্ত। কোরআন হাদিস নিয়ে রিসার্চ করো, ব্যাখ্যা বিশ্লেষণ বের করো, এটা কি ফরজ না এটা ওয়াজিব, এটা করতেই হবে আমার কি নবীর উম্মতি ভাইদের, না করলেও চলবে, কোনটা করলে নামাজ ভাঙবে, কোনটা করলে নামাজ ভাঙবে না। যে মুসলমানরা সরাসরি কোরআন হাদিস মানার জন্য উদ্বুদ্ধ করে বলে আর কি বলার জন্য, শুধু ছোট করে জিজ্ঞেস করবেন, হুজুর কোরআন শরীফ হাদিস শরীফ থেকে নামাজ ভঙ্গের কারণগুলো একটু বের করে দেন। শুধু নামাজ ভঙ্গের কারণগুলো এই ইহকালে পারবে না, ইমাম আবু হানিফা লাগবে। ভাই এই পৃথিবী সব কিছুতেই তো ঔষধ আছে, এই দুনিয়ার জিনিস তো ঔষধ বানায়, এই জন্য কি আমরাও পারবো? গাছ দিয়ে, পালা দিয়ে, সাপের বিষ দিয়ে, ঝিনুক দিয়ে, কত কিছু দিয়ে ঔষধ বানায়, সব তো এই দুনিয়াতে আছেই। আবার অনেক কিছু চকবাজার মিটফোটে পাওয়া যায় ঔষধের সামগ্রী, এই বলে যে মিটফোটের কাছে আমরা আছি, নাপা ট্যাবলেট আর কেনা দরকার নেই, আমরা এই ওষুধ বড়ি দিয়ে আমরা বানায় ফেলবো, পারবো? থাকলেই পাওয়া যায় না, থাকলেই পারা যায় না, আছে কোরআন হাদিসে, কিন্তু সেটা উদ্ধার করার ব্যক্তি তো আমরা না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার শিষ্য, ওনার ছাত্র, কিন্তু পৃথিবী বিখ্যাত এক আলেম। এক ইংরেজ আসছেন, এসে বড় বড় কিতাব দেখলেন, জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মবসুদ, জিয়াদাত, প্রসিদ্ধ ওনার 6 কিতাব, পুরো দুনিয়া কাঁপানো। তো ইংরেজ বেচারা বলল, লেখক কে? বলল ইমাম মুহাম্মদ। তো সেই বেচারা তো জানে মুহাম্মদ মানে ইসলামের নবীর নাম মুহাম্মদ, সে বলল ইসলামের নবী মুহাম্মদের লেখা? মুসলমানরা বললো, আরে বোকা, ইসলামের নবী মুহাম্মদ নবীর সাহাবিও না, একজন তাবি ইমাম আবু হানিফা, ওনার ছাত্র ইমাম মুহাম্মদ, ওনার লেখা কিতাব। ইংরেজ মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ, ইসলামের ছোট মুহাম্মদের এলেম যদি এত হয়, তাহলে অরিজিনাল যিনি বড় মুহাম্মদ তার এলেম কত? আর নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সব নবীদেরকে যে এলেম দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যতজনকে যত এলেম দিবেন সবটা একা আমাকে দান করছেন। সমস্ত এলেম আল্লাহ এক নবীকে দান করছেন। আল্লাহ, আমার ভাইয়েরা, এলমি জগৎ একটা আলাদা জগৎ, এক মজার জগৎ, এক নূরের জগৎ। অনেক মুসলমানরা উদ্বুদ্ধ হয়, মাদ্রাসা বানায় নিজের বাড়িতে, ঘরে, কাউকে জিজ্ঞাসা করে না। পরে ঢাকার থেকে, এখান থেকে একজন হুজুর নেয়, একজনকে দেয়, দায়িত্ব দেয়, মাদ্রাসা লাগায়। সে মনে করে মাদ্রাসার সবচাইতে সওয়াব হইল মাদ্রাসা ও এতিমখানা যদি বানানো যায়। ধনী মানুষ এই করে, আমরা দেখতেই থাকি সারাটা জীবন, যে আমি একটা মাদ্রাসা ও এতিমখানা দিব। কিছুদিন চালানোর পর ওই এলাকার ভালো ধনী কোনো মানুষ ওখানে ছাত্র দেয় না, কারণ ভাই এতিমখানায় আমার ছাত্র দেব না। এতিমখানা ভাই এতিমরা পড়বে, মাদ্রাসার সঙ্গে এতিমখানা দেওয়া কি জরুরি বিষয়? প্রাইমারি স্কুল এতিম নাই? প্রাইমারিগুলোতে এতিমরা আছে কিনা? হাই স্কুলে? এগুলোর সঙ্গে জীবনে কোথাও দেখছেন ও এতিমখানা? প্রাইমারি স্কুল ও এতিমখানা, হাই স্কুল ও এতিমখানা, তো সেখানে এতিম আছে না? হেডমাস্টারের কাছে গিয়ে বললে হলো বাচ্চাটার বাবা নাই, তার জন্য স্পেশাল সুযোগ আছে। প্রাইমারি হোক, হাই স্কুল হোক, এই জন্য 2-4-5 জনকে বিনা বেতনে পড়ায় বলে ওটা কি এতিমখানা হয়ে গেছে? যার জন্য সব শ্রেণীর মানুষরা তার বাচ্চা সেখানে দেয়। ভাই এটা স্কুল, সবাই পড়বে, কিন্তু কোন রকম একখান ছোট্ট মাদ্রাসা দিলে এর সঙ্গে ও এতিমখানা দিতে হবে। দিলে কি লাভ হয়? রমজানে জাকাতটা ভালো আসে। এটা এতিমখানা, এখানে জাকাত দেওয়া যাবে। কিন্তু জাকাত আসলো, যিনি জাকাত দিলেন তার বাচ্চাটা আসলো না। যিনি জাকাত মাদ্রাসায় দেন এতিমখানা মনে করে, ওই এতিমখানায় কি ওই ধনী মানুষ তার সন্তান পড়তে দিতে চান না? এটা তো এতিমখানা, এখানে তো আমার বাচ্চা, আমরা এতিমরা পয়সা দিই। আমাদের শায়েখ হযরতওয়ালা ঢালকানগর, যদি কোনো মাদ্রাসার নামের সঙ্গে ও এতিমখানা থাকে, হ্যাঁ বাস্তবে যেগুলো আমাদের দেশের এতিমখানা শুধু এতিম আর কেউ নেই, সেটা ভিন্ন বিষয়, যে এখানে সব এতিম এবং বাস্তব এতিম। আর এইরকম এতিমখানা এখন বহুত সরকারি তদন্ত কর্মকর্তারা যায়, গিয়ে বলে এগুলো সব এতিম। আচ্ছা এতিমখানা এতিম, তোমার নাম কি? আব্দুর রহমান। বাবার নাম কি?
আব্দুর রহিম কি করে? রিক্সা চালায়। কি হলো? কেউ কারা আছে দায়িত্বে? এর বাবা তো রিক্সা চালায়। স্যার এটা থাইকাও নাই, থাইকাও কি এরকম এতিমও বড়া। তোমার বাবা কি করে? আমার বাবা বাসায় আসতে থাকে। কি ব্যাপার? এটা গরিব। এগুলো কি এতিম? বাবা গরিব হলে ছেলে এতিম? বাবা রিক্সা চালালে ছেলে এতিম? তো এ আবার কি এতিম? করলো একটা ভুল। এখন যিনি আসছেন, এখন তিনি রিপোর্ট লিখতে হবেন। ঠিক আছে স্যার, এই 500-1000 টাকা আপনি নিয়ে যান স্যার। তিনি কি সঠিকটা করছেন না ভুলকে অনুমোদন দিয়ে গেলেন? আর একটা ভুল। এই জন্য প্রসিদ্ধ কথা আছে যে বেড়া দিল যাতে গরু ছাগলে ক্ষেত না খায়, এখন বেড়ায় ক্ষেত খায়। গরু ছাগলে যাতে ক্ষেতের ফসল না খায় দিছি কি, এখন রাতে গিয়ে দেখে বেড়া নিজে নিজে খায়। যাদেরকে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হইলো যাতে কেউ চুরি ডাকাতি না করে, সেই খায়। এই লোক যাতে না খায়, আরেকজন পাহারাদার বসাইছে, এখন 3 জন মিলে খায়। একজনে খাইতো 1, পাহারাদার দিছে 2, পাহারাদারের পাহারাদার 3। দেশটা চলবে কেমনে? সবাই বলে হুজুরের দরকার নেই, আলেমদের দরকার নেই। আরে বাবা বুঝো তো, আদর্শ মানুষ, আদর্শ নাগরিক যদি হয়, আল্লাহ ভীরু মানুষ যদি হয়, এর জন্য যে ভাই পুলিশ কি দরকার, দুদক কি দরকার? আমার আল্লাহ দেখেন না? এই টাকা আমি আমার বাচ্চাকে খাওয়াবো না, এই টাকা দিয়ে আমার শরীরে ঢুকবে না, আমি সেজদা করব না, আমি জান্নাতে যাওয়া লাগবে না, আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, আমি একজন মুসলিম। এই কথা যদি আমাদের দেশের সর্বক্ষেত্রে, কে কর্মচারী, কে মালিক, কে ছোট, কে বড়, কে অফিসার, কে বস, কে সচিব, কে মন্ত্রী, এ সকলের মধ্যে মুসলিম ভাই, আমরা মুসলমান, আমরা তো হারাম টাকা খাই না, আমাদের সন্তানকে আমরা হারাম টাকা খাওয়াই না। এক বড় মানুষ মাদ্রাসার থেকে কোনো কাজে, জমি জমা সংক্রান্ত কোনো এক কাজে মাদ্রাসার থেকে চাঁদা চায়, আবার বলে কি এগুলো তো আর আমি খাবো না, এটা নিয়ে একটা মসজিদে দান করব। মধ্যখানে কোনো মিডিয়া নাই, আমার কানে শোনা। মাদ্রাসার থেকে, মাদ্রাসা কমিটি বা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে টাকা নিয়ে কোথায় দান করবে? ওই নিজের এলাকায় মসজিদ। তো বোঝা গেল যে দান করে। ওই যে গরু চুরি করে কি দিছিল? কোরবানি। কি ভুলে যেগুলো তো হবে না, চুরি করে গরু নিয়ে আসছে, কোরবানি করবে। ফ্যামিলির লোকেরা বলল চোরাই গরু কোরবানি করবেন, বলল বেশি বুঝায়ও না, কোরবানির ফজিলত আমি শুনছি, পশমে নেকি। সবাই তো বলল আর আপনি তো চুরি করছেন, এটা গুনাহ না? হ্যাঁ গুনাহ, এটা তো আমি জানি। তো এতগুলো নেকি হওয়ার পর আমার কিছু গুনাহও আছে, এই গুনাহ পরিশোধ করতে যদি 50%ও যায়, আর 50% থাকবে না? যদি ধরে নেওয়া যায় এই গুনাহ মিটাইতে গিয়ে এই একটা গরুর গায়ে কত পশম, সবগুলো পশম যদি শেষ হয়ে যায়, যেমন গুনাহ তেমন সওয়াব, দুইটা যদি বরাবর হয়, গোশটা তো ফ্রি। হ্যাঁ এরকমই আছে। চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে এতিমখানায় কিছু টাকা দিয়ে দেয়, আবার হিসাব। হজ ট্রাভেলসের লোক হজে গেছে, হাজিদের কোরবানির টাকা সব মেরে দিছে, আবার নিজের মেয়ের জামাইয়ের কাছেও বলছে যে এবার একটা কোরবানিও করিনি। বললো আব্বা আপনি কি করলেন? এর গুনাহ। বলে আরে মিয়া, আমি যেই ঋণ, দেশে মানুষের ঋণ রাখা তো ঠিক না। তারপরে বলল যে রিয়াজুল জান্নায় গিয়ে এমন কান্দা কাঁদছি, আল্লাহ থেকে মাপ নিয়ে পরে উঠছি সেজদা থেকে। মানুষের কোরবানির টাকা পকেটে রেখে রিয়াজুল জান্নায় গিয়ে কান্দে, আল্লাহ থেকে মাপ নিয়ে তারপরে সেজদা থেকে মাথা উঠেছে, এর আগে উঠেই নেই। আরাফার ময়দানে গিয়ে মাপ চায়, আরেকজনের টাকা মেরে আরাফার ময়দানে মাপ চাইবেন? আমার সঙ্গে দেখা হয়েছে হজের লিফটে, পরে কথায় কথায় বলল বাবা আমার সব টাকা দিয়ে যদি আমি ঋণ পরিশোধ করে দিই, আর থাকে 200 কোটি, ওটা পরিশোধের আমার কাছে পয়সা নাই। পরে একটা বইয়ের মধ্যে পড়লাম যে হজ করলে অতীতের সব আল্লাহ পাক মাফ করে দেন। পরে হজে এসে গেছি। আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, অতীতের সব মাফ করেন, আরেকজনের পয়সা, দেশের পয়সা, জনগণের পয়সা, আল্লাহ সেটা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন।
তাহলে হাকিমুল উম্মত থানবীর কথা আমরা আবার আসি। হযরত থানবী বলেন, গুনাহ अगर सारी जमीन को भर दे तौबा सबको मिटा देती है। ये सबको मिटा देती है বান্দার হক না আল্লাহর হক? ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহর হক। বান্দার হক মাফ করতে হলে যার হক তার থেকে যেতে হবে। আজ যদি কেউ সিলেটে একবার গরু চোর এক আলেমের কাছে এসে বলছেন, আমি তো তওবা করতে চাই, আমি তো চুরি করছি, কি মুশকিল? হুজুর বললেন যে কোনো উপায় নাই, যার গরু তাকে দিতেই হবে। হুজুর আমি তো জানিও না আমি কার কার গরু চুরি করছি। বললেন যে ভাই তাহলে তো এলান করতে হবে। কেমনে? ওই এলাকার সবচেয়ে বড় মাহফিল, সেখানে দাঁড়ায় বলতে হবে এত বছর এই এলাকায় যত গরু চুরি হয়েছে আমি করছি। সহজ। কিন্তু সেই বেচারা বলে, হুজুর যা করা লাগে আমি করব, কিন্তু আখেরাতে তো আমার মুক্তি লাগবে, আমার কিছুই করেন না, আমি তো ভুল করে ফেলছি চরম। ওই আলেম বলছেন এলান করো যে ভাইয়েরা আপনারা যোগাযোগ করলে আমি আমার সাধ্যমতো আমি পরিশোধ করি, অথবা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। এতদিন পর্যন্ত গরুওয়ালার অপেক্ষায় ছিল, চোর পাইলে কতটা রাগ গোস্সা, মারবে কাটবে পয়সা নিবে। এই লোকের তওবার কথা শুনে, ভাইয়েরা আমি তো ভুল করছি, আমি তো এতদিন নফস শয়তানের ধোকায় কাজ করছি, আপনাদের হক নষ্ট করছি, আমি চিনিও না জানিও না, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পরিশোধ করার চেষ্টা করব, অথবা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। গরুর মালিকরা দৌড়ে দৌড়ে আসছে, আমাদের গরু হারানো গেছে, আমরা মাফ করে দিলাম। যাও, আমাদের গরু হারানো গেছে, আমরা মাফ করে দিলাম। হয়েছে না ব্যবস্থা? একটা না একটা ব্যবস্থা হয়, হয়ে গেল একটা রাস্তা। এই জন্য আমার ভাই, কারো হক নষ্ট করলে কেমনি বলি, কেমনি কি করি এই বলে আখেরাতে পাওয়া যাবে না। যে ভাই কোনো অথবা কোনো না কোনোভাবে তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন। এখন তারও সহজ, বিকাশ নম্বরে পাঠিয়ে দেন, যদি বলতে না চান তার বিকাশে পাঠিয়ে দেন, তার অ্যাকাউন্টে দিয়ে দেন কোনো না কোনোভাবে। অজ্ঞাত স্থান থেকে আপনি বলে দেন যে এই টাকা আপনার মোবাইলে ভুলে যায় নাই, এটা আপনার একটা পাওনা টাকা, যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে আপনার নাম গোপন রেখে দিয়ে দেন। তার টাকা সে পাইতে হবে, অথবা তার থেকে মাপ নিতে হবে, যে কোনোভাবে ক্ষমা নিতে হবে, কোনো উপায় নেই। সিরাতুল আউলিয়া কিতাবে আল্লামা ইমাম শারানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কোন নেককার বান্দার ইন্তেকাল হইলে আরেকজন স্বপ্ন দেখছে, ভাই কি অবস্থা? বলল, ভাই সব কিছুতে আল্লাহ পাক মেহেরবানি করছেন, কিন্তু একবার খেলাল করব, আরেকজনের ঘরের বেড়া থেকে একটু ভেঙে আমি খেলাল করছিলাম। আল্লাহ পাক বললেন, আরেকজনের বেড়া এটা তো তুমি ছিল না, তোমার ছিল না, আরেকজনের বেড়া থেকে কোনো অংশ বাঁশ টাস ভেঙে যে খেলাল করলে এটার জবাব দাও। 40 বছর পর্যন্ত দাঁড়ায় আছি, জবাব দিতে পারতেছি না, সামনেও যাইতে পারতেছি না। 40 বছর আল্লাহ পাক বলছেন এটার হিসাব দিয়া সামনে যাও। এই জন্য অত সহজ না, এই কথা মনে প্রাণে সকলের রাখা উচিত। আমরা একটা মুসলিম দেশ, এই দেশ দুর্নীতিতে আগাবে কেন? মুসলিম দেশ দুর্নীতিতে 1, 2, 3, 5 যত নাম্বার হোক, এটা আমাদের জন্য লজ্জার। মুসলিমরা কেন এমন হবে? মুসলিমরা তো পরকাল বিশ্বাসী। নবীজি শুধু বলছেন যে শুনো, ওজন একটু বেশি দিবা, মাপে একটু বেশি দিবা। সেই যে শুরু আজকে মদিনায়, আজকেও যান আপনি মদিনায় মক্কা শরীফে কোনো কিছু ওজন করতে যান, যে আমাদের দেশে যেরকম 1 কেজি কিনবো, এটা থেকে কমাইতে কমাইতে একদম কাটায় কাটায় কি 1 কেজি দিল না 100 কেজি দিল, পাল্লা তো কাইট হয়ে গেছে, আল্লাহ খুশ 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 হয়ে গেছে 1 কেজির হিসাব। আমরা তো 100 কেজি হয়েছে বিল নেই, এক মুশকিল। কাপড় মাপবে ফিতা দিয়ে, আমাদের দেশে কি করে, ফিতার কাপড় এমন ভাবে দেয় তো কি করে, কাস্টমার মনে করে আল্লাহ রে, কাপড়টা টান দিয়ে মনে হয় 1-2 গিরা বড় বানায় ফেলছে। আর শেষ মাথায় গিয়ে এমন জোরে চিমটি দেয়, 1 সুতা বেশি নেওয়ার কোনো উপায় নেই। কারণ ইসলামপুর আল্লাহরা বলে আমাদের ব্যবসা কেচির মাথায়, কেচির মাথায় নাকি ব্যবসা থাকে। অল্প করে যদি 3 পিস মানে 3 পিস জামা, ওন্না, পায়জামা 1 গিরা যদি কম দেওয়া যায় 3 গিরা কম। আরেক বেচারা 5 টাকা বেশি বেচে, আমি 5 টাকা কম বেচবো। 5 টাকা কম বেচবো মানে 10 টাকার কাপড় কম দিয়ে 5 টাকা কম, আরো 5 টাকা আমার বেচিলাম। কেচির মাথায় ব্যবসা, কি লাভ হইলো? সেখানে কি ফিতাটা দেখা যায় এমন সোজা টান টান, কাপড়টা ঢিলা ঢিলা, যে কিনে খুশি হয়ে যায়। আর 1-2 গিরে তো বেশি দিল। আবার একদম সবসময় আমি দেখছি যেখানে গিয়ে শেষ কেচি দিয়ে কাটার আগে থাম সেটা টান দেয় হাত, আরো মনে হয় যেন এই 4-6 আঙ্গুল পরে গিয়া এবার কেটে দেয়। আর যদি অল্প একটু বেশি, 1/2 গজ 1 গজ, আল্লাহ খোঁজ খোঁজ খোঁজ, পরে মনে হয় রে বড় বাচ্চা গো কাপড় কিনলাম, ছোটটা মনে ফিরিয়ে পাবো।
খুশি হয় না? নবীজি বলছেন যে দিবে সে একটু বেশি দিবে। আবার নবীজি বলছেন ক্রেতা দাম দস্তুর করে কিনো, নির্ধারিত দামের চেয়ে অল্প একটু বেশি দিয়ে দাও। 40 টাকা রিক্সা ভাড়া, সেই রিক্সাওয়ালা তো অপেক্ষা আছে, আমি নামলে 40 দিবে, 50 টাকা, আচ্ছা বাবা নাও। আর যদি 100 টাকার তৌফিক হয়, 40 টাকা দাম দস্তুর করে উঠছেন অথবা উঠলেন না, আচ্ছা 100 টাকা নাও। সাধারণ কোনো মানুষকে 40-50 টাকা হাদিয়া দিলে অত খুশি হবে না, কিন্তু ওই বেচারার ভিক্ষুক যত খুশি হবে। চাওয়ালা 5 টাকা দিয়ে চা বিক্রি করেন, 10 টাকা দেন, যে বাবা চাটা ভালো লাগছে 10 টাকা, আচ্ছা নাও তুমি 10 টাকাই রাখো। যে কোনো গরিব মানুষটা, গরিব কি সামান্য কিছু কিনে বিক্রি করে, একটু বেশি দিলেন। এটা মুসলিম সমাজের বৈশিষ্ট্য ছিল যে আমি এত বড় বাজার করব, আমার পাশে আমার কাজের লোক, আমার আশপাশের লোকেরা তারা তো বাজার করবে না, আচ্ছা তাদের জন্য আমি বাজার করি, ঘরে আনলাম, এটা তাদের জন্য। এই মানুষদেরকে আল্লাহ এতটা বরকত দেন, এতটা বরকত দেন, এতটা সুস্থ রাখেন, এতটা নিরাপদে রাখেন, এতটা সম্মানে রাখেন, দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর। আল্লাহ আমাদেরকে একজন মুসলিম মানুষ, মুসলমান মানুষ হিসাবে আমার পরিবারের, আমার ছেলে সন্তানদের যে দায়িত্ব কর্তব্য, সেটাকে যথাযথভাবে পালনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।